আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমি তাকায় দেখি আমার ঘোড়ার লাগামটা কে যেন ধরে ধরে সামনের দিকে যায়। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল, কে যেন আমার ঘোড়ার লাগাম ধরে 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 সামনের দিকে অগ্রসর হয়। জিব্রাইল আমিন ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এটা আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সেই কালো সাহাবী হযরত বিলাল হাবশী। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর, এই বাইতুল্লাহর দিকে নজর করার পরে যতক্ষণ তাকায়া থাকবে আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে শুধু সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো মা বাবা। যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে তাকায়, নেক নজরে তাকানোর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব উঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। দিয়েছেন কি দেন নাই? 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ও কাঁপে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মা দুহাত তোলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। এজন্য মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবো তো ইনশাআল্লাহ। আসতে পারতো, বসতে পারতো, ফায়দা আছে না নাই? এই যে এখানে বসছেন, অনেক ফায়দা। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাচ্ছি। দোকানপাটে অনেক মানুষ দেখলাম, এখানে আসতে পারে নাই এখনো পর্যন্ত। এখানে আসার সৌভাগ্য সবার হবেও না, এটাই স্বাভাবিক। কেউ আসছে দোকানপাট থেকে
গরম জিলাপি খেয়ে চলে যাবে। আবার কিছু কিছু এখানে আসবে, আসার পরে একটু ফুচ্চি দিবে, চুকি দিবে, দিয়ে দেখবে কেমন আয়োজন, স্টেজ কেমন হয়েছে, ভিতরে প্যান্ডেলটা কেমন হয়েছে, চলে যাবে। বসার কি হয় নাই, সুযোগ হয় নাই। একদল দোকান থেকেই বাড়িতে চলে যাবে, এদিকে আসবেও না। আবার একদল কি এখানে আসবে, আইসা ঘোরাফেরা করে চলে যাবে। আবার একদল গোলাম আপনাদের মতো যারা এখানে আসছেন, বসছেন, শেষ পর্যন্ত থাকবেন। আখিরি মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, মায়ার নবী বলেন পানির ফোঁটাটা বেশি হওয়া লাগবে না। মাছি চিনেন তো, মাছির চক্ষু পরিমাণও যদি হয়, আমার আল্লাহ তাআলা এই পানিটা নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল আপনাদের জন্য রহমত, আপনাদের এলাকার জন্য রহমত। অতএব এটা শুকরিয়া আদায়ের বিষয়। অকৃতজ্ঞ হলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায়া নিবেন। আল্লাহ তাআলার বয়ান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম জোরে নেওয়া সুন্নত। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ থাকবেন জবান খুলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যেই বান্দা নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরো বহুত গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। প্রক্ষান্তরে যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে না, অকৃতজ্ঞ হয় না, ফরমানি করে বেড়ায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার থেকে নিয়ামতগুলো ছিনায় নেই। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামে কঠিন শাস্তি সাজায় রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। কত পরিমাণে নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করেছেন। ওই আসমান তোমার জন্য নিয়ামত, জমিন তোমার জন্য নিয়ামত, চাঁদের আলো তোমার জন্য নিয়ামত, সূর্যের আলো তোমার জন্য নিয়ামত। জমিনের উপরে হাজারো রকমের শাকসবজি বান্দা সব তোর জন্য নিয়ামত। এই জমিনের উপরে হাজারো রকমের ফল ফ্রুট বান্দা সব তোর জন্য নিয়ামত। নদীর ভিতরে তাকায় দেখো, অনেক রকমের মাছ আমি আল্লাহ তাআলা বানায় রাখছি। সব মাছ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা তোর জন্য নিয়ামত। বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা এক এক মাছের মধ্যে এক এক রকমের স্বাদ তোর জন্য ঢুকায় রাখলাম। বলেন সুবহানাল্লাহ। কার্ফু মাছের মজা একরকম, ট্যাংরা মাছের মজা আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? ইলিশ মাছের মজা আরেক রকম। ভিন্ন ভিন্ন মাছের মধ্যে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন স্বাদ রাখছেন। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন। শুধু তাই নয়, চিন্তার বিষয়, একটা মাছের মধ্যে আমার আল্লাহ তাআলা বিভিন্ন রকমের স্বাদ রাখছেন। মাথা খান এক রকমের স্বাদ। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত যে কেমন এটা বোঝাচ্ছি। একটা মাছের মাথার অংশটার এক রকমের স্বাদ, পিঠের গোশতের এক রকমের স্বাদ, পেটের অংশের আরেক রকমের স্বাদ, লেজটার আরেক রকমের স্বাদ। কথা বলেন ঠিক কিনা? একটা মাছের মধ্যেই আমার আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন স্বাদ বান্দা সব তোর জন্য বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। বান্দা তুমি যদি নিয়ামতের গণনা শুরু করে দাও, কোনদিন নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি কত পরিমাণে নিয়ামত গণনা করবা, তুমি গণনা করেও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিমান কদ্দারা
ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়া বান্দাকে ভরপুর করে রাখছেন। বান্দা তুমি তোমার নিজের বডির দিকে তাকায় দেখো, আপনাদের এই অত্র কাচিনা কাচারিঘাটা গ্রামের মধ্যে এমন মানুষ আছে না নাই যার দুইটা হাতের মধ্যে একটা হাত নাই? উত্তর দেন, আছে না নাই? যার দুইটা চোখের মধ্যে একটা চোখ নাই, এমন মানুষ আছে না নাই? যার দুইটা পায়ের মধ্যে একটা পা নাই, আছে না নাই? যার দুইটা কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দুইটা হাত দিয়েছেন, এখনো পর্যন্ত দুইটা হাত সচল রাখছেন। আমার আল্লাহ তাআলা দুইটা পা দান করেছেন, এখনো পর্যন্ত পাগুলো সচল রাখছেন। আমার আল্লাহ তাআলা দুইটা চোখ দান করেছেন, দুইটা চক্ষু এখনো পর্যন্ত আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি এখনো পর্যন্ত ঠিক রাখছেন। আমার আল্লাহ তাআলা দুইটা কান দান করেছেন, এখনো পর্যন্ত শ্রবণ শক্তি ঠিক রাখছেন। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। দোকানে যারা আছেন, বাহিরে যারা আছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন সব চাইতে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর অবকাঠামোয় দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া বানাইছেন। আমার আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বানাইছেন একটু শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেহ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওয়ার্কার বানায়া আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আমাদেরকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আলো বাতাস প্রবেশ করে না। এমন একটা সংরক্ষিত জায়গা, যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো দূষিত কোনো জিনিস প্রবেশ করতে পারে না। এমন একটা জায়গা যেখানে দুনিয়ার কোনো ধুলাবালি প্রবেশ করার মতো কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা বলেন, ওই মায়ের রেহেমের ভিতরে বাবার পৃষ্ঠদেহ থেকে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ ঢুকায়া ফেরেশতাদেরকে ওয়ার্কার বানালাম। আর ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলার কুদরত এখানে শুরু হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে
তিনটা ভাগে আমি আল্লাহ তাআলা মানুষকে মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বুখারীর বর্ণনায়, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মতি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর বর্ণনায় বলেন, আমার আল্লাহ এই কথাটা সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা 13 নং এবং 14 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে যখন বাবার পৃষ্ঠদেহ থেকে নাপাক পানিটা প্রবেশ করলো, প্রবেশ করার পর প্রথম 40 দিন এটা নাপাক পানিতেই ছিল। কয়দিন? জবান খোলেন, কয়দিন? প্রথম 40 দিন আমি আল্লাহ তাআলা নাপাক পানি অবস্থায় রাখলাম। এরপরে দ্বিতীয় 40 দিন আমি আল্লাহ তাআলা একটা জমাট রক্তে পরিণত করে দিলাম। এরপরের 40 দিনে আমি আল্লাহ তাআলা সেই জমাট রক্ত থেকে গোশতের টুকরাই পরিণত করে দিলাম। আর আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতার দল, আমার বান্দার হাত দুইটা এভাবে বানাও, আমার বান্দার পাও দুইটা এভাবে বানাও, আমার বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে বানাইতে থাকো। কিন্তু ফেরেশতা সাবধান, আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে যখন গোশতের টুকরায় পরিণত হওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে আকৃতি দান করলেন। বুখারীর বর্ণনায় মায়ার নবী বলেন, গোশতের টুকরায় রূপান্তরিত হওয়ার পর আমার আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন। ওই ফেরেশতার কয়েকটা দায়িত্ব দিয়া, 1 নাম্বার দায়িত্ব হলো রিজকিহি, বান্দা দুনিয়ার জমিনে আসার পরে রিজিক কি হবে, বান্দার রিজিকটা ওই জায়গায় ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজালিহি, এবং বান্দা দুনিয়ার জমিনে আসার পর কতদিন দুনিয়ার জমিনে হায়াত পাবে ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। আও শাকিয়ুন, বান্দা দুনিয়ার জমিনে আসার পরে সৌভাগ্যবান হবে নাকি, আও সাঈদ, নাকি বান্দা হতভাগা হবে, এটা ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা সেখানে বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে যখন মায়ের পেটের ভিতরে আমরা বড় হতে লাগলাম, আমাদের খাবারের প্রয়োজন পড়লো। চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছানোর মতো সিস্টেম দুনিয়ার কোনো ডাক্তার আবিষ্কার করতে পারে নাই। মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে মায়ের পেটের ভিতরে পর্যন্ত খাবার পৌঁছায় দিয়েছেন? কারণ রিজিকের মালিক কে? জবান খুলে বলেন, আরো জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। উত্তম রিজিক দেনে ওয়ালা কে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রিজিক দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আমার নাভির সাথে মায়ের জরায়ুর ভিতরে একটা কানেকশন দিয়া তার লাগায়া আমার আল্লাহ তাআলা নাপাক রক্ত খাওয়ায়া মায়ের পেটের ভিতরে আমাদেরকে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মুখ থাকতে আল্লাহ তাআলা নাভি কেন ব্যবহার করছেন?
মুখের মাধ্যমেও তো আল্লাহ তাআলা খাবার পৌঁছাইতে পারতেন, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা নাভি কেন ব্যবহার করছেন? আল্লাহ তাআলা এই জবানকে মায়ের পেটের ভিতরে নাপাক করেন নাই, মায়ের নাপাক রক্ত খাওয়ায়া নাভির মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে বাঁচায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নাভি কেন ব্যবহার করছেন? জবান কেন ব্যবহার করেন নাই? আমার আল্লাহ তাআলা জানেন বান্দা দুনিয়ার জমিনে আসার পর এই জবান দিয়ে আল্লাহর নাম শুনবে, এই জবান দিয়ে আল্লাহর নাম বলবে। বান্দা দুনিয়ার জমিনে আসার পর এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে। বান্দা দুনিয়ার জমিনে আসার পর এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। আমার আল্লাহ তাআলা এই জবানকে মায়ের পেটের ভিতরে নাপাক করে নাই, আমার আল্লাহ তাআলা নাভির মাধ্যমে মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, যখন দুনিয়ার জমিনে আগমন করব, আল্লাহ তাআলা কতটুকু ইহসান করেছেন দেখেন, খুব খেয়াল করেন। মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে আগমন করেছি, মায়ের কত কষ্ট হয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট পর্যন্ত ধারণ ক্ষমতা ব্যথা অনুভব করতে পারে। কত ইউনিট বললাম? কথা বলেন, বুঝতেছেন আপনারা কথা? একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে, সহ্য করতে পারে। ৪৫ ইউনিট অতিক্রম করার পর ওই মানুষটা আর দুনিয়ার জমিনে বাঁচতে পারে না। চিকিৎসা বিজ্ঞান বলে মা যখন তার সন্তানকে দুনিয়ার জমিনে আগমন করেন, তখন মায়ের ব্যথার ইউনিট থাকে ৫০ থেকে ৫৬ ইউনিট পর্যন্ত। আল্লাহু আকবার। একজন মানুষ ৪৫ ইউনিট অতিক্রম করার পরে ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। কিন্তু মা যখন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রসব করেছেন, দুনিয়ার জমিনে আগমন করেছেন, তখন মায়ের ব্যথার ইউনিট ছিল ৫০ থেকে ৫৬ ইউনিট। একজন মানুষ যদি ৪৫ ইউনিট অতিক্রম করার পরে দুনিয়ার জমিন ছেড়ে দিতে হয়, বলে মা ৫৬ ইউনিট পর্যন্ত ধারণ করেছেন। এই কুদরত কার জবান খুলে বলে? দুনিয়ার জমিনে এত কষ্ট করে আসলাম, মাকে পর্যন্ত এত কষ্ট দিলাম, আর সেই মাকে সন্তান কষ্ট দেয়, আছে না নাই? সেই মায়ের জন্য সন্তান, মা সন্তানের জন্য কত কষ্ট করে, আর সেই মা এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইলেন। বহুত কুলাঙ্গার সন্তান আছে, সেই মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? কয়েকদিন পরে পরে নিউজ পায় সন্তান তার মাকে জবাই করে হত্যা করে ফেলছে, আছে না নাই? শোনেন না এরকম ঘটনা? মায়ের মনে যদি কোনো বান্দা কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। মায়ের মনে যদি কোনো বান্দা কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলা সহ্য করেন না। মা বাবার সাথে যদি কোনো বান্দা ভালো আচরণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে সব শুধু উঠাই দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে ৩টা জিনিস আছে এমন, যে ৩টা জিনিসের প্রতি শুধু তাকায় থাকলেই সওয়াব হয়। শুনবেন, জানার দরকার আছে না নাই? কয়টা জিনিসের কথা বললাম? ৩টা জিনিস এমন আছে, যেই ৩টা জিনিসের দিকে শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়। ১ নাম্বার হলো আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন, কালামুল্লাহ। এই কোরআন যদি কোনো বান্দা তিলাওয়াত করতে পারে, সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলার নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই কোরআন যেই বান্দা পড়বে হালালকে হালাল জানবে আর হারামকে হারাম জানবে, এই কোরআনের উপরে যদি আমল করে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন ক্ষমতা আমার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর এই কোরআন যদি কোনো বান্দা পড়তে পারে তো প্রত্যেক হরফে হরফে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দা আমার আল্লাহর কোরআন পড়তে যদি নাও পারে আর যদি কোরআনটা খুলে খুলে কোরআনের এই আয়াতগুলোর উপরে দিয়ে যদি শুধু আঙুলটা বোলায়া দেয় আর যদি মনে মনে ভাবে হাদা কালামু রব্বি, এটা হলো আমার আল্লাহর কথা, এটা হলো আমার আল্লাহর কোরআন, কোরআনের প্রতি যদি মোহাব্বত করে আমার আল্লাহ রব্বুল আলামিন না পড়ার পরেও শুধু হাত বোলানোর কারণে কোরআনের দিকে নজর করার কারণে আমার আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সব দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর কোরআন। এই কোরআনের দিকে যেই বান্দা তাকায়া থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াব দিয়া দিবেন। 2 নাম্বার হলো বাইতুল্লাহ, কাবা ঘর। এই বাইতুল্লাহর দিকে নজর করার পরে যতক্ষণ তাকায়া থাকবে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে শুধু সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো মা বাবা। যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে তাকায়, নেক নজরে তাকানোর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব উঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। দিয়েছেন কি দেন নাই? 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ও কাঁপে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে মা দুহাত তোলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি
নেকি হাজার সওয়াব মিলে, কবুল হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। এজন্য মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবো তো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। সেই মা এত কষ্ট করে দুনিয়ার জমিনে আগমন করলেন, মা এত ত্যাগ তিতিক্ষা করে সন্তানকে দুনিয়ার জমিনে আগমন করালেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে আসার পর তোর খাবারের প্রয়োজন হবে। এতদিন পর্যন্ত আমি তোর মায়ের পেটের ভিতরে তোর খাবার দিলাম, এখন দুনিয়ার জমিনে আসার পরে তোর খাবারের প্রয়োজন হবে, আমি আল্লাহ জানি। এজন্য আমি আল্লাহ তাআলা তুই দুনিয়ার জমিনে আসার আগেই তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। সুবহানাল্লাহ। মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন দুধের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের দুধের চাইতে ভিটামিন যুক্ত দুধ আর হতে পারে না। মায়ের স্তনের দুধটাই হলো সন্তানের জন্য সবচাইতে ভিটামিন যুক্ত। আমার আল্লাহ তাআলা কেমন দুধের ব্যবস্থা করলেন। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্স চিনেন? গরম পানি রাখে ফ্লাক্স, চিনেন তো? এই ফ্লাক্স প্রত্যেকটা কোম্পানির এক একটা ধারণ ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা? কোন কোম্পানির ধারণ ক্ষমতা 3 ঘন্টা, কোন কোম্পানির ধারণ ক্ষমতা 6 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, তারপরে পানি ঠান্ডা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, রে গোলাম একটু চিন্তা করে দেখো, মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য যেই দুধ রাখলাম, মায়ের স্তনটাকে আমি আল্লাহ তাআলা একটা ফ্লাক্স বানায় দিলাম। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন, আমার আল্লাহ তাআলা মায়ের স্তনটাকে একটা কুদরতি ফ্লাক্স বানায় দিয়েছেন। তোমার জন্য যেই দুধটা সেখানে বরাদ্দ আছে সেটা একেবারে ঠান্ডাও না আবার গরমও না। বেশি গরম হলে তোমার কষ্ট হবে, আবার যদি বেশি ঠান্ডা হয় তোমার কষ্ট হবে। আমার আল্লাহ তাআলা উত্তম দুধের ব্যবস্থা মায়ের স্তনের মধ্যে তোমার জন্য রাখছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা দুনিয়ার জমিনে আসার পর সেই মা এত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে আগমন করালেন। সেই মা যখন তুমি মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়, কথা বলেন ঠিক কিনা? মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও, বাবার কলিজাও ঠান্ডা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, রে গোলাম আমি আল্লাহ তাআলা এত মুহাব্বত করে তোকে বানাইছি, তোর মা তোকে বানায় নাই, তোর বাবা তোকে বানায় নাই, কারণ তোর মায়ের সৃষ্টিকর্তাও আমি আল্লাহ, তোর বাবার সৃষ্টিকর্তাও আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা এত দয়া করে এত মুহাব্বত করে বানানোর পর দুনিয়ার জমিনে মাকে ডাক দাও, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়, কোনো সমস্যা নাই। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়, কোনো সমস্যা নেই। কিন্তু বান্দারে আমি আল্লাহ তাআলা তোর কুদরতি জবানের দিকে তাকায় থাকি, রে গোলাম তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতার দল, দেখ 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 আমার বান্দাদেরকে বানানোর জন্য তোরাই নিষেধ করেছিলে, কিন্তু বান্দা দুনিয়ার জমিনে আসার পর যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমার গোলামদেরকে নিয়ে গর্ব করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा है। আমার আল্লাহ তাআলা এত দয়া করে বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। বুঝতেছেন আলোচনা? আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টির সেরা সার্টিফিকেট দিয়েছি।
আশরাফুল মাখলুকাত বানায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ তাআলা বলেন বনি আদমকে, মানুষকে আমি আল্লাহ তাআলা সব চাইতে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? জবান খুলে বলেন, আরো জবান খুলে বলেন কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন না একটু? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কদেহের গফফার, তুমি জলিহিল জব্বার, তুমি কদেহের গফফার, তুমি জলিহিল জব্বার, অনন্তয় সীম তুমি রহিম রহমান, অনন্তয় সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু বলেন একটু গান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে মাটির মানুষকে দিলে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ তাআলা বনি আদমকে আমাদেরকে সব চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ দয়া করে মায়া করে আমি আল্লাহ তোকে এত পরিমাণে জিনিস দান করেছি। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন রে বান্দা, তোর জবান আমি আল্লাহ তাআলা দিলাম, তোর কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম, তোকে দৃষ্টি শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম, তোর শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। শুধু তাই নয় বান্দা, তোকে আমি আল্লাহ তাআলা পথ দেখালাম। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, আমি আল্লাহ তাআলা তোকে রাস্তা দেখাইলাম, পথ দেখাইলাম। আমি আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাজিল করলাম, এই কোরআনকে বুঝায় দেওয়ার জন্য, মানুষকে পথ বলা, মানুষকে পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে নবী নাজিল করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম, এই কোরআনের ব্যাখ্যা বুঝায় দেওয়ার জন্য আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। বান্দা, তোমার সামনে আমি আল্লাহ তাআলা রাস্তা খোলা রাখলাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন তোমার সামনে পথ ওপেন রাখলাম,
জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা। আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাকে বুঝায় দেওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে মেধা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টি শক্তি দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রবণ শক্তি দিলাম। এরপরেও যদি তুমি জান্নাতের রাস্তা না বুঝো, জান্নাতের রাস্তা না খুঁজো, জাহান্নামের রাস্তা তুমি বাছাই করে নাও, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম ওই মানুষ সবচাইতে সেরা মানুষ, সবচাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষ সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দামি বানাইছেন। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন এই মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যেই বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, ওই বনি আদমকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এই বনি আদমের চাইতে, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। কেমন নিকৃষ্ট? বলে এরা চতুষ্পদ জানোয়ার। বলে না না, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও বড় নিকৃষ্ট। শুধু সূরতে মানুষ হলে হবে না, দুনিয়ার জমিনে মানুষ সবাই। দুনিয়ার জমিনে কি মানুষ? আমরা সবাই। কিন্তু সব মানুষের দাম আমার আল্লাহ তাআলার দরবারে নাই। আমার আল্লাহ তাআলার দরবারে মুমিন ইমানদারের দাম সবচাইতে বেশি। শুধু ইমানদারের দাম আমার আল্লাহ তাআলার কাছে না, বরং ইমানদারদের মধ্যে যারা আমলদার, যারা নেক আমল করে, ওই সমস্ত আমল করনেওয়ালা বান্দার দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি। শুধু মানুষের খাতায় নাম দিয়েছি চলবে, কিন্তু মনুষ্যত্ব অন্তরের ভিতরে নাই। মানুষ চেহারা সুন্দর, কিন্তু আচার আচরণ পশুর চাইতেও নিকৃষ্ট। আছে না না এমন মানুষ? চেহারা সুন্দর হলে হবে না, বংশমর্যাদা হলে হবে না, দুনিয়ার রাজত্ব পাইলেই হবে না, আমার আল্লাহ তাআলার দরবারে দামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সবাই, কিন্তু সব মানুষের দাম আমার আল্লাহ তাআলার দরবারে নাই। শুধু আব্দুর রহিম নাম রাখলেই আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া যায় না। আব্দুর রহমান নাম রাখলেই শুধু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। বরং মুমিনের কিছু গুণ আছে, এগুলো ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলার জমিনে একজন ডাক্তার আছে, নাম হলো ডাক্তার তাসলিমা নাসরিন। কি বললাম? তাসলিমা নাসরিন। নামটা কত সুন্দর, তাসলিমা। বাবা মা সুন্দর করে এত সুন্দর নাম রাখলেন। তাসলিমা নাসরিন বড় হয় একজন ডাক্তার হলো। ডাক্তার হওয়ার পর তাসলিমা নাসরিন কিন্তু খ্রিস্টান না, হিন্দু না, মুসলমানের সন্তান। এত বড় ডিগ্রি অর্জন করার পর, ডাক্তার হওয়ার পর তাসলিমা নাসরিন বলে আমার এই পেটে আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব, এটা আমার অধিকার। এটা কার অধিকার? এটা তার অধিকার। আমি বলতে চাই শুধু মানুষের ঘরেই জন্ম নিলে মানুষ হওয়া যায় না। সে যে দাবি করলো
আমার এই পেট, আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব, এটা আমার অধিকার। আমি বলতে চাই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিতে পারে কুকুর, মানুষ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে যে মানুষের ঘরের জন্ম নিল, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর এত বড় একটা কথা বলেছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে সে বই লিখেছে, নবীর বিরুদ্ধে সব সময় তার কলম চলে। সেও তো মুসলমানের ঘরের সন্তান, কিন্তু মুসলমানের ঘরের সন্তান জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরের জন্ম নিয়েও বহুত নাস্তিক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা কয়। মনে রাখবেন, বাংলার মুসলমান এখানে যারা আছেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়েন? সত্য কথা বলতে সমস্যা আছেন, পড়েননি সবাই? না, অনেকে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, অনেকেই দাঁড়িয়ে রাখতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা মোটেও কম না, নবীর প্রতি ভালোবাসা মোটেও কম না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি ভালোবাসা আছে। আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয়, আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে বাংলার মুসলমান নামাজ নাও পড়তে পারে, মুখের মধ্যে দাড়ি নাও রাখতে পারে। আমি বলতে চাই, একটা কেসি হাতের মধ্যে নিয়া ওই নাস্তিক আর মুরতাদের জিহ্বাটা কেটে কুকুরের নাস্তা করিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রতিজ্ঞাবদ্ধ হবেন, নামাজ না পড়তে পারি, দাড়ি না রাখতে পারি, নবীর সুন্নত পরিপূর্ণ আদায় না করতে পারি, কিন্তু ভালোবাসার সর্বোচ্চ আসীন দেওয়া সেই আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, তাহলে বাংলার জমিনে ওকে জিন্দা দাফন করা হবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ নিয়ে কটূক্তি, রাসূল নিয়ে কটূক্তি, রাসূলের সুন্নাত নিয়ে কটূক্তি বাংলার মুসলমান কখনো মেনে নিবে না। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচাইতে দামি বানাইছেন। আবার এই মানুষ যখন মনুষ্যত্ব না থাকে, মানুষের ভিতরে যেই গুণ থাকার প্রয়োজন, সেই গুণ যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে সূরতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মানুষের কোনো দাম নাই। চেহারা না থাকতে পারে, বংশের মর্যাদা না থাকতে পারে, কিন্তু যদি ভিতরে গুণ থাকে, গুণ, তাহলে আমার আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? জবান খুলে বলেন। আমার আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক কোনো জিনিস দেখেন না, আমার আল্লাহ তাআলা বান্দার সুরত দেখেন না। মায়ার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সুরত দেখেন না, যে কার চেহারা কত সুন্দর। আল্লাহ তাআলা বংশ দেখেন না, কার বংশ কতটুকু উঁচু মানের, কে কতটুকু মোটা, কে চিকন, কে কালো, কে সুন্দর, এটা আমার আল্লাহ তাআলা দেখেন না। আমার আল্লাহ তাআলা 2টা জিনিস দেখেন। 1 নাম্বার হলো কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দার অন্তর দেখেন, কলব দেখেন, অন্তরের বিষয় আল্লাহ তাআলা দেখেন, আর আমল দেখেন। বান্দার অন্তর যদি ভালো হয়, বান্দার আমল যদি ভালো হয়, আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দার বড় দাম। আবু জাহেলের চেহারা বড় সুন্দর ছিল। আবু জাহেলকে চিনেন তো নাকি? নবীর চাচা আবু লাহাব বড় সুন্দর ছিল। সৌন্দর্যের কারণে আবু লাহাবকে আবু লাহাব নাম দেওয়া হয়েছে, জানেন? সুন্দর হওয়ার কারণে আবু লাহাবকে আবু লাহাব নাম দেওয়া হয়েছে। বুঝে থাকলে বলেন তো, সেই নবীর চাচা আবু লাহাব জান্নাতি নাকি জাহান্নামী? জানেন না মনে হয় আপনারা? ছেড়ে দিব?
নাকি আর একটু চলবে? কথা বলেন, চলবে আর একটু নাকি ভালো লাগতেছে না? আবু লাহাব চেহারা বড় সুন্দর, বংশ হলো মক্কার কুরাইশ বংশ, নবীর বংশ, নেতৃত্ব বড় ছিল, দামি নেতৃত্ব। তৎকালীন সময়ের নেতৃত্ব দিয়েছে আবু লাহাব, আবু জাহেল। চেহারা সুন্দর হওয়ার পর, বংশের মর্যাদা থাকার পর, রাজত্ব থাকার পরেও আবু লাহাব জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। নবীকে বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন, তারপরেও আবু লাহাব জাহান্নামী। হাদিসের মধ্যে আসছে, আমার মায়ার নবীর বরকতে, মোহাব্বতের কারণে আবু লাহাবের শুধু এতটুকু শাস্তি হবে, তার পায়ের মধ্যে আগুনের আংটা দিয়ে একটা চুরি পরায় দেওয়া হবে, বেরি পরায় দেওয়া হবে। বলে বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার আগুন শরীরের যেই জায়গার মধ্যে লাগে শুধু এতটুকুই পড়ে, কিন্তু জাহান্নামের আগুন পুরো শরীরের যে কোনো একটা অংশে লাগবে, পুরো শরীরটা আংরা হয়ে যাবে। আবু লাহাব এত সুন্দর হওয়ার পরেও জাহান্নামী। প্রক্ষান্তরে বিলালের দিকে তাকান, হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এত কালো, মানুষের চেহারা যতই কালো থাকুক না কেন, কিন্তু যে হাতের তালুটা এটা হলো সাদা পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে বিলালে হাবশীর হাতের তালুটা পর্যন্ত কালো, কিন্তু বিলালের দাম আমার আল্লাহ তাআলার দরবারে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? বিলাল এত পরিমাণে কালো, এখনের মুসলমানকে আমি কিভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন? অনেকে বিশ্বকাপ খেলা দেখেন, দেখেন না? টিভিতে খেলা দেখেন, অথবা হজ করতে গেলে মক্কার হেরেমের মধ্যে ওই সমস্ত লোকগুলোকে, আফ্রিকার নাইজেরিয়ান কালো মানুষগুলোকে দেখতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে কালো হযরতে বিলাল, এত পরিমাণে কালো, কালো হওয়ার পরেও বিলালের দাম আমার আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি, অনেক বেশি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করেছেন, কয়েকবার মেরাজ করেছেন, তার মধ্যে স্বপ্ন যুগে কয়েকবার করেছেন, সরাসরি একবার করেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পরে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমি তাকায় দেখি আমার ঘোড়ার লাগামটা কে যেন ধরে ধরে সামনের দিকে যায়। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল, কে যেন আমার ঘোড়ার লাগাম ধরে 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 সামনের দিকে অগ্রসর হয়। জিব্রাইল আমিন ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এটা আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সেই কালো সাহাবী হযরতে বিলালে হাবশী। বলেন সুবহানাল্লাহ। সে বিলালের দাম আমার আল্লাহ তাআলার দরবারে আছে না নাই? যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, মানুষকে আল্লাহ তাআলা কিভাবে বানাইছেন মনে আছে তো আপনাদের? আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ তাআলা কত দয়া করে আর মায়া করে তোরে বানাইছি রে গোলাম। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে আসার পর সন্তান পাইয়া, সংসার পাইয়া, দোকানপাট পাইয়া, ব্যবসা বাণিজ্য পাইয়া, চাকরি বাকরি পাইয়া, দুনিয়ার মুখে পড়িয়া তুমি বান্দা আমি আল্লাহকেই ভুলে গেছো। আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর করে বানাইছি, তুমি একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত হাজারো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বানাইলাম, কিন্তু তাকায় দেখো তোমার চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আসেনি মিল? অনেক সময় জমজ সন্তান হয়, চেহারা দেখতে কি প্রায় একই রকম, কিন্তু কিছু না কিছু ত্রুটি আছে। দূর থেকে আমরা যখন বুঝি একই রকম দেখা যায়, কোনটাকে পার্থক্যই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু না কিছু ব্যবধান
আছে, এটা দূরের মানুষ না বুঝলেও মা বাবা ঠিকই বুঝে। মা বাবা কি ঠিকই বুঝতে পারে। আল্লাহ তাআলা বলেন, তুমি একটু চেহারার দিকে তাকায় দেখো, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। এই কুদরত কার? আল্লাহ তাআলার এই কুদরত। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, তাই নয় বান্দা, তুমি তোমার নিজের বডির দিকে তাকায় দেখো, চেহারা তো দূরের কথা, এই যে তোমাকে আমি আল্লাহ তাআলা হাত দিলাম, এই হাতের মধ্যে রেখা আছে, এই যে রেখা, এগুলোকে ইংরেজিতে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। কি বলা হয়? ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। এই ফিঙ্গারপ্রিন্ট দুনিয়ার মানুষ অনেক পরে আবিষ্কার করেছে। আজকে থেকে মাত্র ধরেন না 200 বছর আগে একজন ব্রিটিশ বিজ্ঞানিক আবিষ্কার করেছে যে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা মিলে না কারোর সাথে কারো। কিন্তু আমার আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কিয়ামার মধ্যে আমার আল্লাহ ১৫০০ বছর আগেই আমার পয়গম্বরকে জানায়া দিলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আলোচনা করেছে। আর দুনিয়ার বিজ্ঞান আজকে থেকে মাত্র ২০০ বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের আলোচনা করেছেন। আমার আল্লাহ তাআলা বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ একটু তাকায় দেখো, তোমার হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছি এটা দুনিয়ার অন্য কারো আঙ্গুলের সাথে কোনো মিল। কথা বলেন না কেন? মিল আছে? আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, তাই নয়, অন্য কারো হাতের সাথে মিল থাকবে তো দূরের কথা, তুমি তোমার নিজের 5টা আঙ্গুলের দিকে তাকায় দেখো, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের কোনো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। 5টা আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ 5 রকমের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। যদি ফিঙ্গারপ্রিন্ট মিলে যাইতো দুনিয়ার কোটি 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 টাকার সম্পদ উল্টা পাল্টা হয়ে যাইতো, অন্যের সম্পদ আরেকজনে নিয়ে দখল করে ফেলতো। কথা বলেন ঠিক কি না? এই কুদরত কার? জবান খুলে বলেন কার? কাদের হে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বান্দা তোরে বানাইছে রে গোলাম, কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে তুমি আল্লাহকে ভুলে গেছো। অন্যের বাড়িতে 2 তলা বিল্ডিং বানাইছে, সেই বিল্ডিং দেখে তুমি আফসোস করো। কাফের মুশরিকদের দুনিয়া পাইয়া 10 তলা বিল্ডিং এর দিকে তাকায়া তাকায়া তুমি আফসোস করিও না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল
সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ওই বড় লোকের 10 তলা বিল্ডিং এর দিকে তাকায় তাকায় আফসোস করিও না। পাশের বাসার মানুষ 2 তলা বিল্ডিং বানাইছে, তাকায় তাকায় তুমি আফসোস করিও না। মায়ার নবী বলেন, তুমি সব সময় তোমার নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাইবা, তাহলে তোমার শুকর আদায় করতে মন চাইবে যে তার চাইতে তো আল্লাহ আমাকে ভালো রাখছেন। আর যদি তুমি তোমার পাশের বাসার 2 তলা বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করো, 10 তলা বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করো, তাহলে তোমার ভিতরে না শুকরিয়া কাজ করবে, অকৃতজ্ঞতা কাজ করবে। দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবেন? একটু চোখটাকে বন্ধ করে তাকায়া দেখেন। একটু বন্ধ করেন না, একটু বন্ধ করেন। মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মরার আগে একটু মরে দেখেন না। চূড়ান্ত হিসাব কিয়ামতের মাঠে হবে, সেই হিসাবের আগে নিজের হিসাবটা একটু মিলায়া দেখেন না। দুনিয়ার জমিনে যদি হিসাব মিলাইতে ভুল করেন, দ্বিতীয়বার হিসাব মিলানোর সুযোগ আছে। দুনিয়ার জমিনে আমল দিয়া, ইমান দিয়া ওই হিসাবকে আপনি ঠিক করতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে চূড়ান্ত হিসাবের দিন যদি আপনি আটকায় যান, তাহলে আর কোনো উপায় নাই রে বাবা। 2টা চক্ষু বন্ধ করে দেন, অল্প একটু সময় নিব। আমলের নিয়তে, দিলের ইখলাসের নিয়তে আপনি কথাগুলো শুনে যান। 2টা চক্ষু বন্ধ করে দেন, বন্ধ করে তাকায় দেখেন এখন ডানে কে বসা ছিল একটু আগেই তো দেখলাম, বামে কে বসা ছিল একটু আগেই তো দেখলাম। এখন চক্ষু বন্ধ করার পর ডানের লোককেও দেখা যায় না, বামের লোককেও দেখা যায় না। এতক্ষণ দেখলাম হুজুর সামনে বয়ান করতেছে, চক্ষু বন্ধ করলে আর তাকেও দেখা যায় না। এই চোখ যেদিন একেবারে বন্ধ হয়ে যাবে, আজরাইল আইসা একটা থাবা মারবে। আজরাইলের থাবার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? সমস্ত স্বপ্নগুলো চুরমার হয়ে যাবে, স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। 10 তলা বাড়ির স্বপ্ন, গাড়ির স্বপ্ন, নারীর স্বপ্ন, সব কিছু শেষ হয়ে যাবে। ওই দিন দুনিয়ার কোনো ওষুধ মেডিসিন কাজ হবে না, দুনিয়ার কোনো ডাক্তার বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতা বাঁচাইতে পারবে না। ওই দিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, কাচিনা এলাকার আব্দুর রহিম নাই, আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই, রহিমা হালিমা দুনিয়ার জমিনে নাই। ও পর্দার অন্তরালের মাগো, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান। যে ঘরের মধ্যে আপনি লাল বেনারসি শাড়ি পরে নতুন বধূ সেজে ঢুকছেন, একদিন আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া 5 টুকরা কাপড় দিয়া বিদায় করে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। একটু চিন্তা করে দেখেন না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কি নিয়ে যাচ্ছি আর কি রেখে যাচ্ছি? সবাই রেখে যাওয়ার চিন্তা করি, সন্তান কি খাবে, কিভাবে চলবে। আসলে দুনিয়ার সন্তানের চিন্তার দায়িত্ব আপনার না, সন্তানের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলার হাতে। একটু চিন্তা করে দেখেন না, মসজিদের মাইকের মধ্যে যেদিন এলান হয়ে যাবে আব্দুর রহিম নাই, আব্দুল করিম আর দুনিয়ার জমিনে নাই, ওই দিন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনার বাড়িতে এসে এমন একটা ভিড় জমায়া দিবে, শেষবারের মতো দেখা দেওয়ার জন্য, বিদায় জানানোর জন্য। আপনার বাড়িতে সবাই এসে এমন ভিড়, সন্তানগুলো আব্বু আম্মু বলে চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে। খাটিয়াকে ধরে ধরে, আব্বু তুমি কই যাও, আম্মু তুমি আমাদেরকে রেখে কোথায় রওনা দিলা গো মা। সন্তান সেদিন বারবার 1000 বার কান্না করার পরও মা বাবার সন্তানের ডাকের উত্তর দেওয়ার সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের আছে নাকি? জবান খুলে বলেন। আজকে দুনিয়ার জমিনে সন্তান একবার মা বলে ডাক দেওয়ার সাথে সাথে, বাবা বলে ডাক দেওয়ার সাথে সাথে সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়।
ওই দিন সন্তান বারবার আব্বু আব্বু আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকবে, কিন্তু সন্তানের উত্তরের সাড়া দেওয়ার সামর্থ্য কিন্তু কারো নাই। ওই মৃত্যুর পর প্রথম ঘাটি, যেই বান্দা কবরের ঘাটিতে পার পেয়ে যাবে, ওই বান্দার সমস্ত ঘাটিগুলো পার পেয়ে যেতে পারবে। যেই বান্দা কবরের ঘাটিতে আটকায়া যাবে, ওই বান্দা সমস্ত ঘাটিগুলোতে আটকায়া যাবে। এই জন্য মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কিন্তু ভালো জায়গা নয়, কবরটা পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর। যেই বান্দা নেক আমল নিয়ে কবরের দেশে যাবে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, আমার বান্দা কষ্ট করে নেক আমল করছে, ঠান্ডার ভিতরে ওযু বানায়া, আমার বান্দা ফজরের নামাজ ছাড়ে নাই, আমার বান্দা এশারের নামাজ ছাড়ে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, অনেক কষ্ট করেছে, আমার বান্দা আজকে কবরের দেশে চলে আসছে, আমার বান্দার কবরটাকে সাজাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরের মধ্যে বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, আর আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দিয়ে জান্নাতের নাজ নিয়ামত দিয়া বান্দার কবরটাকে ভরপুর করে দাও। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা আবার কারো জন্য জাহান্নামের ঘর। যেই বান্দা গুনাহ নিয়ে ওই কবরের দেশে যাবে, মায়ার নবী বলেন, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আমার আল্লাহ ঢুকায় দিবেন। বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে, বান্দার কবর থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এই জন্য দুনিয়াটা কিছুই না রে ভাই, কিছুই না। কবে যেন মরণ হয়ে যায়, স্ট্রোক করে মানুষ মৃত্যুবরণ করে, হার্ট অ্যাটাক করে মানুষ মৃত্যুবরণ করে, গাড়ির নিচের পরে মানুষের মরণের খবর, পানির নিচে পড়ে মানুষের মরণের খবর। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মাগো, দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে বিদায় নেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলাদের জন্য জান্নাত পাওয়া বড় সহজ। মহিলাদের জন্য কি জান্নাত পাওয়া বড় সহজ, আরো সহজ। কিভাবে? মায়ার নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, পুরুষ মানুষ তো জানাজায় গিয়ে শরীক হতে পারে, মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে পারে, এরা বিভিন্ন জিহাদের ময়দানে গিয়ে শরীক হতে পারে। আমরা জিহাদের ময়দানে যেতে পারি না, মসজিদে যেতে পারি না, জানাজার নামাজেও শরীক হতে পারি না। তাহলে পুরুষের তুলনায় আমরা নারীরা আমলের দিকে পিছনে আছি। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ও দুনিয়ার নারীরা শোনো, যদি তোমরা কয়েকটা কাজ করতে পারো, আমার আল্লাহ তাআলা পুরুষের তুলনায় তোমাদেরকেও সবের ভাগিদার আরো ডাবল বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা আদায় করে। 2 নাম্বার হলো পর্দা করে, নিজের সতীত্বের হিফাজত করে, আর স্বামীর খেদমত করে। এই 3টা আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দিকে আল্লাহ তাআলার জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের মা বোন তো ফেসবুকে আসক্ত, ঘরের টিভি ছাইরা দিছে, কাজ করতেছে। রাগ করবেন না মা বোনেরা, সবাই তো আর না, অধিকাংশ এরকম। ঘরে টিভি চলতেছে কিন্তু আপনার পেটে সন্তান, গর্ভ অবস্থায় আপনি টিভি দেখতেছেন, ফেসবুক চালাচ্ছেন, টিকটক দেখতেছেন, আর আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার পেট থেকে মনে হয় আব্দুল কাদের জিলানী বের হবে নাকি, আল্লামা আহমদ শফির মতো আলেম বের হবে নাকি? কখনো না, কখনো না।
কখনোই না, কখনোই না। ভারতবর্ষের একজন বড় আল্লাহর ওলি তার মাকে ডাক দেয়, কয় মা, দেখছনি দুনিয়ার মানুষেরা আমাকে কত সম্মান করে, আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মা ডাক দেয়, কয় সন্তান, তোর হাতে কালেমা পড়ে মুসলমান হয় এটা তোর কৃতিত্ব না, এটা একমাত্র আমি মায়ের কৃতিত্ব। বলে কিভাবে মা? আজকে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করে, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়, এটা তোমার কোনো কৃতিত্ব না মা। তাহলে এটা কার কৃতিত্ব বলো? মা ডাক দেয়, কয় সন্তান, তুমি যখন আমার গর্ভের মধ্যে আসছো, আমি মা কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। শুধু তাই নয়, তাই নয়, দুনিয়ার জমিনে আসার পর যতবার তুমি আমার স্তনের মধ্যে দুধ পান করার জন্য মুখটা লাগাইছো, আমি অজুবিহীন কখনো তোমাকে দুধ পান করাই নাই। এটা আমি মায়ের কৃতিত্ব। তোমার হাতে যে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, এটা তোমার কোনো কৃতিত্ব না, এটা আমি মায়ের কৃতিত্ব। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কারণ আম গাছ থেকে কখনো জাম পাওয়া যায় না, আপেল গাছ থেকে কখনো আঙ্গুর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা, আপনাদেরকে বলে যায়, আপনারা ফেসবুকে কম সময় দিবেন, ফেসবুক ব্যবহার করবেন না, টিকটক ব্যবহার করবেন না, অনলাইনে আসক্তি হবেন না, টিভি দেখবেন না, নামাজ আদায় করবেন, যতটুকু সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনী পড়বেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনী পড়বেন। এইভাবে বড় বড় আল্লাহর ওলিরার জীবনী আপনি পাঠ করবেন, আর তাদের রঙে রঙিন হয়ে আপনার জীবনটাকে শুধরানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।